হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংস। এটা 1 কেজি খাসির জন্য। প্রথমে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপরে ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারুচিনি, জয়ত্রী এবং লবঙ্গ দিয়ে ওটাকে ভেজে নিলাম। তারপর পেঁয়াজ দিলাম মিডিয়াম সাইজের 5টা। এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না পেঁয়াজ হালকা লাল রঙের হয়ে যায়। আমি ডেসক্রিপশন বক্সে সকল উপকরণের নাম লিখে দিব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 3টা রসুন এবং 3টা শুকনো মরিচ একসঙ্গে বেটে দিয়ে দিলাম। সাথে আদা বাটা 1.5 চা চামচ এবং কাঁচামরিচ বাটা 2 চা চামচ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই মরিচের পরিমাণটা কম বেশি করতে পারেন। বাটা মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি 2 চা চামচ হলুদ গুঁড়া এবং 2 চা চামচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে অল্প জল দিয়ে এটাকে আবার ভাজবো। জল শুকিয়ে মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেব। এই পর্যায়ে আমি খাসির মাংসগুলো দিয়ে দিলাম। আমি এই খাসির মাংসকে আধ ঘন্টা লবণ দিয়ে ভিজিয়ে রেখে তারপর ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিতে হবে। মাংসটা 20% কুক হলে ঢাকনা খুলে তাতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো মতো মেশাতে হবে। লবণ দিয়ে মাংসটাকে আরো 2-3 মিনিট ভেজে ঢেকে দিতে হবে। মাংসটা 50% কুক হয়ে গেলে আধ কাপ জল দিয়ে মাংসটাকে আবার কষাতে হবে। 1 কেজি মাংস রান্না করতে 3 কাপ গরম জল ব্যবহার করেছি। পুরো খাসির মাংস রান্নাটাই আমি মিডিয়াম টু লো ফ্লেমে করেছি। এভাবে অল্প অল্প গরম জল দিয়ে খাসির মাংসটাকে কষাতে হবে। মাংস 70% কুক হয়ে গেলে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। আলু মোটামুটি কুক হলে বাকি জলটুকু দিয়ে দিতে হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে মাংস ফুটতে দিতে হবে। মাংস এবং আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে 1 চা চামচ গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে খাসির মাংস। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।